ভারত শুধু একটি দেশের নাম নয়, এটি একটি আবেগ, একটি ইতিহাস, একটি আত্মত্যাগের কাহিনী এবং লক্ষ কোটি মানুষের স্বপ্নের প্রতিফলন। প্রতি বছর জানুয়ারি মাসের ২৬ তারিখে যখন ভোরের কুয়াশা ধীরে ধীরে সরে যায়, যখন স্কুলের মাঠে তিরঙ্গা পতাকা উঠতে থাকে, যখন শিশুরা সারে জাহাঁ সে আচ্ছা গান গাইতে গাইতে কণ্ঠ মেলায়, ঠিক তখনই গোটা ভারতবর্ষ এক সুরে বলে ওঠে, আমরা গর্বিত, আমরা ভারতীয়। ২৬শে জানুয়ারি এই তারিখটি শুধুমাত্র একটি ক্যালেন্ডারের সংখ্যা নয়, এই দিনটি ভারতের আত্মমর্যাদার দিন, স্বাধীন চিন্তার দিন, নিজেদের দ্বারা নিজেদের শাসনের দিন। এই দিনটি হল ভারতের প্রজাতন্ত্র দিবস, যেদিন ভারত শুধু স্বাধীন দেশ নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। প্রজাতন্ত্র দিবস মানে কি? প্রজাতন্ত্র শব্দটির অর্থ অনেক গভীর। প্রজাতন্ত্র মানে যেখানে দেশের প্রকৃত ক্ষমতা জনগণের হাতে, যেখানে কোনো রাজা বা সম্রাট নয়, সংবিধানই সর্বোচ্চ, যেখানে প্রতিটি নাগরিক সমান, যেখানে আইন সবার উপরে। ২৬শে জানুয়ারি ১৯৫০ সাল, এই দিন থেকেই ভারত ঘোষণা করল, আমরা নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করব। আমাদের দেশ চলবে সংবিধানের নিয়মে, কোনো বিদেশি শক্তির নির্দেশে নয়। এই দিনেই কার্যকর হয় ভারতের সংবিধান, যা বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী সংবিধান। স্বাধীনতার পরও কেন প্রজাতন্ত্র দিবস এলো? ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু তখনও ভারত পুরোপুরি নিজের নিয়মে চলছিল না। কারণ তখনও ভারত ছিল ব্রিটিশ শাসনের ছায়ায়, গভর্নর জেনারেল ছিলেন দেশের প্রধান। ভারতের নিজস্ব সংবিধান তখনও কার্যকর হয়নি। অর্থাৎ স্বাধীনতা এলো, কিন্তু শাসনের পূর্ণ অধিকার তখনও সম্পূর্ণ হাতে আসেনি। তাই প্রয়োজন ছিল একটি নিজস্ব সংবিধান, একটি নিজস্ব শাসন ব্যবস্থা, একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার। আর সেই লক্ষ্য পূরণ হল ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে। ২৬শে জানুয়ারি তারিখটাই কেন বেছে নেওয়া হয়েছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি এই দিনেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা করেছিল। লাহোর অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হয়, ভারত আর কোনো আধা স্বাধীনতা মানবে না, আমাদের চাই সম্পূর্ণ স্বাধীনতা। সেই ঐতিহাসিক দিনটির স্মৃতিকে সম্মান জানাতেই ১৯৫০ সালের সংবিধান কার্যকর করার জন্য ২৬শে জানুয়ারি তারিখটি বেছে নেওয়া হয়। এটি ছিল অতীতের সংগ্রামের প্রতি শ্রদ্ধা, ভবিষ্যতের স্বপ্নের প্রতি প্রতিশ্রুতি। ভারতের সংবিধান একদিনে তৈরি হয়নি, সময় লেগেছিল প্রায় ২ বছর ১১ মাস। সংবিধান সভার সদস্য ছিলেন ২৯৯ জন। খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই সংবিধানে লেখা আছে নাগরিকের অধিকার, নাগরিকের কর্তব্য, গণতন্ত্রের ভিত্তি, ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা ও সমতা। এই সংবিধানই ভারতকে বলেছে, তুমি এখন একটি প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র দিবস মানেই স্কুলে রঙিন অনুষ্ঠান, প্যারেডের মহড়া, দেশাত্মবোধক গান, শহীদদের স্মরণ, নতুন প্রজন্মকে ইতিহাস শেখানো। এদিন শিশুরা শেখে, দেশ মানে শুধু মাটি নয়, দেশ মানে মানুষের আত্মত্যাগ, দেশ মানে দায়িত্ব ও কর্তব্য। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীন হলো, কিন্তু সেই স্বাধীনতা এসেছিল অসংখ্য সমস্যাকে সঙ্গে নিয়ে। দেশ তখন দেশভাগের যন্ত্রণায় ক্ষতবিক্ষত, লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, ধর্মের নামে হিংসা, অর্থনৈতিক দুরবস্থা, প্রশাসনিক অস্থিরতা। একটি সদ্যজাত দেশের সামনে তখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বিশাল দেশকে কোন নিয়মে চালানো হবে? ঠিক এই জায়গাতেই প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব শুরু হয়। সংবিধান না থাকলে কি হতো? একটু কল্পনা করুন, যদি ভারতের নিজস্ব সংবিধান না থাকতো, তাহলে কে শাসন করবে তা নিয়ে প্রতিদিন সংঘর্ষ হতো। ধনী গরিবের ব্যবধান আরও বাড়ত, দুর্বল মানুষদের কোনো অধিকারই থাকতো না।
ধর্ম, ভাষা, জাতির ভিত্তিতে দেশ ভেঙে পড়ত। অর্থাৎ স্বাধীনতা থাকত, কিন্তু ন্যায় থাকত না। প্রজাতন্ত্র দিবস সেই অরাজকতার হাত থেকে ভারতকে বাঁচিয়েছে। 26শে জানুয়ারি 1950 সাল, এই দিন থেকেই ভারত ঘোষণা করল আমাদের দেশ চলবে গণতন্ত্রের পথে। গণতন্ত্র মানে জনগণের ভোটে সরকার, আইনের চোখে সবাই সমান, মত প্রকাশের স্বাধীনতা আর শাসকেরও জবাবদিহি। এই গণতন্ত্রের ভিত তৈরি করেছে প্রজাতন্ত্র দিবস। এই দিন ছাড়া আজকের ভারত কল্পনাই করা যেত না। প্রজাতন্ত্র দিবস ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই সাধারণ মানুষ পেল বাক স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, সমান অধিকার, শিক্ষার অধিকার, আইনের আশ্রয় নেওয়ার অধিকার। আগে একজন কৃষক, একজন শ্রমিক, একজন দলিত মানুষের কোনো স্বর ছিল না বা ভাষা ছিল না, কিন্তু সংবিধান বলল তুমিও এই দেশের সমান নাগরিক। এটাই প্রজাতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। ভারতের ইতিহাসে প্রজাতন্ত্র দিবস মানেই ডক্টর বি.আর. আম্বেদকরের নাম স্বর্ণাক্ষরে লেখা। তিনি জানতেন যদি সমাজে সমতা না থাকে তাহলে স্বাধীনতা অর্থহীন। তাই সংবিধানে তিনি যুক্ত করলেন সামাজিক ন্যায়, অস্পৃশ্যতা বিলোপ, সংরক্ষণ ব্যবস্থা আর মানবাধিকারের সুরক্ষা। প্রজাতন্ত্র দিবস মানে শুধু রাষ্ট্রের জন্মদিন নয়, এটি সামাজিক ন্যায়ের জন্মদিনও। 26শে জানুয়ারি 1950-এর পর থেকেই বিশ্ব ভারতকে চিনতে শুরু করল একটি স্বাধীন, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে। এর আগে ভারতকে দেখা হতো একটি প্রাক্তন ঔপনিবেশিক হিসেবে। প্রজাতন্ত্র দিবস ভারতকে বিশ্বমঞ্চে মর্যাদা ও সম্মান এনে দিয়েছে। প্রতি বছর দিল্লির রাজপথে যে কুচকাওয়াজ হয় তা শুধু প্রদর্শনী নয়, এর মাধ্যমে দেখানো হয় ভারতের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য, রাজ্যগুলোর ঐতিহ্য, জাতীয় ঐক্য। এই কুচকাওয়াজ ইতিহাসকে মনে করিয়ে দেয় এই দেশ বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতির, তবু আমরা এক। ভারতের ইতিহাসে প্রজাতন্ত্র দিবসের আরেকটি বড় গুরুত্ব হল নতুন প্রজন্মকে দেশপ্রেম শেখানো। স্কুলের ছোট্ট শিশু যখন প্রথমবার জাতীয় পতাকা তোলে তখন তার মনে জন্ম নেয় দায়িত্ববোধ, দেশপ্রেম, নাগরিক হওয়ার গর্ব। এইভাবেই প্রজাতন্ত্র দিবস প্রজন্মের পর প্রজন্ম ধরে ইতিহাসকে বাঁচিয়ে রাখে। অনেকের কাছে 26শে জানুয়ারি মানে সরকারি ছুটি, টিভিতে কুচকাওয়াজ দেখা, স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করা। কিন্তু সত্যিটা হলো প্রজাতন্ত্র দিবস শুধুই উৎসব নয়, এটি একটি শিক্ষা। এই দিন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা ভোগ করার পাশাপাশি আমাদের কিছু দায়িত্বও আছে। প্রজাতন্ত্র দিবস পালনের সবচেয়ে বড় কারণ হলো 26শে জানুয়ারি 1950 থেকে ভারতের সংবিধান কার্যকর হয়। এই সংবিধানই ঠিক করে দেয় দেশ কিভাবে চলবে, সরকার কিভাবে কাজ করবে, নাগরিকের অধিকার কি, নাগরিকের কর্তব্য কি। প্রজাতন্ত্র দিবস মানে সংবিধানের জন্মদিন, জনগণের শাসন প্রতিষ্ঠার দিন। এই দিন পালন করা হয় কারণ এই দিন থেকেই ভারত ঘোষণা করেছিল আমাদের দেশ চলবে জনগণের শাসনে। রাজা নেই, সম্রাট নেই, কোনো একক ব্যক্তির ইচ্ছাই শেষ কথা নয়। এখানে ভোটই সবচেয়ে বড় শক্তি, আইনই সবচেয়ে শেষ সিদ্ধান্ত, জনগণই প্রকৃত মালিক। এই চেতনাকে জীবিত রাখতেই প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। প্রজাতন্ত্র দিবস আমাদের মনে করিয়ে দেয় এই দেশে কেউ ছোট নয়, কেউ বড় নয়, ধনী গরিব, নারী পুরুষ, ধর্ম, জাত, ভাষা সবাই সংবিধানের চোখে সমান। এই সমতার বার্তাকে প্রতি বছর নতুন করে জাগিয়ে তুলতেই 26শে জানুয়ারি পালন করা হয়। অনেকেই স্বাধীনতা চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না। প্রজাতন্ত্র দিবস শেখায় স্বাধীন মত প্রকাশের অধিকার আছে, কিন্তু অন্যের সম্মান রক্ষা করার দায়িত্বও আছে। নিজের ধর্ম পালনের অধিকার আছে, কিন্তু অন্যের ধর্মকে সম্মান করার কর্তব্যও আছে। এই ভারসাম্য না থাকলে গণতন্ত্র টিকে থাকতে পারত না। প্রজাতন্ত্র দিবস পালনের আরেকটি বড় কারণ হলো যারা নিজেদের জীবন দিয়ে এই দেশ গড়ে গেছেন তাদের সম্মান করা। ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু
এবং অজানা অনেক শহীদ, তাদের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে এই সংবিধান, এই স্বাধীনতা, এই প্রজাতন্ত্র। 26শে জানুয়ারি মানে তাদের কাছে আমাদের নীরব শ্রদ্ধা। আজকের শিশুরাই আগামী দিনের ভারত। প্রজাতন্ত্র দিবস তাদের শেখায় পতাকার সম্মান, জাতীয় সঙ্গীতের মর্যাদা, নাগরিক হওয়ার দায়িত্ব, ইতিহাস জানার গুরুত্ব। এই দিন না থাকলে ইতিহাস ধীরে ধীরে ভুলে যেত নতুন প্রজন্ম। প্রজাতন্ত্র দিবস কেবল গর্বের নয়, এটি প্রশ্ন করারও দিন। আমরা কি সংবিধান মানছি? আমরা কি সত্যি সমান অধিকার দিচ্ছি? আমরা কি গণতন্ত্রকে সম্মান করছি? এই আত্মসমালোচনায় দেশকে এগিয়ে নিয়ে যায়। 26শে জানুয়ারি এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, ভারত কেবল একটি ভূখণ্ড নয়, ভারত একটি ভাবনা, একটি আদর্শ, একটি চিরন্তন চেতনা। এই দিনটি আমাদের শেখায় স্বাধীনতা পাওয়া যতটা কঠিন, স্বাধীনতাকে রক্ষা করা তার থেকেও অনেক বেশি কঠিন। কারণ স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয়, স্বাধীনতা মানে সঠিক কাজ করার সাহস। প্রজাতন্ত্র দিবস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এই দেশ কোনো একজনের নয়, এই দেশ আমাদের সবার। আমরা প্রতিদিন হয়তো সংবিধানের পাতায় চোখ রাখি না, কিন্তু আমাদের জীবনের প্রতিটি ধাপে সংবিধান আমাদের পথ দেখায়। আমরা কথা বলি, সংবিধান দেয় বাক স্বাধীনতা। আমরা ধর্ম পালন করি, সংবিধান দেয় ধর্মীয় স্বাধীনতা। আমরা ভোট দিই, সংবিধান দেয় গণতন্ত্রের অধিকার। 26শে জানুয়ারি মানে এই অদৃশ্য শক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। শহীদদের আত্মত্যাগ ও আমাদের দায়িত্ব। যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিলেন, যারা অচেনা কবরের নিচে ঘুমিয়ে আছেন, তারা আমাদের কাছে একটি প্রশ্ন রেখে গেছেন, তোমরা কি আমাদের স্বপ্নের ভারত গড়তে পেরেছ? প্রজাতন্ত্র দিবস সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়ানোর দিন। এই দিন আমাদের শপথ নেওয়ার দিন। আমরা ঘৃণার রাজনীতি করব না, আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা সংবিধানকে সম্মান করব। আগামী দিনের ভারত হবে শিক্ষিত, আত্মনির্ভর, মানবিক, সহনশীল, ঐক্যবদ্ধ। এই স্বপ্ন বাস্তব হবে তখনই যখন আমরা সবাই বলবো, আমি শুধু দর্শক নই, আমি একজন দায়িত্বশীল নাগরিক। প্রজাতন্ত্র দিবস সেই নাগরিক হয়ে ওঠার প্রেরণা দেয়। আজকের শিশুরাই আগামী দিনের সংবিধান রক্ষক। তাদের বলি, পতাকাকে শুধু উড়িও না, পতাকার মানেও বোঝো। জাতীয় সঙ্গীত শুধু গেও না, তার গভীরতা অনুভব করো। দেশকে শুধু ভালোবেসো না, দেশের জন্য কাজ করো। 26শে জানুয়ারি শুধুই একটি দিন নয়, এটি 365 দিনের একটি প্রতিজ্ঞা। প্রতিদিন সত্যের পথে চলা, ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এই হলো প্রজাতন্ত্রের প্রকৃত উদযাপন। প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে দেশপ্রেমের আগুন জ্বালাতে পারে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং এমন আরও ইতিহাস ও দেশপ্রেমমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ ইতিহাস জানাই দেশ গড়ার প্রথম ধাপ। আসুন আমরা সবাই একসঙ্গে বলি, আমি গর্বিত কারণ আমি ভারতীয়, আমি দায়িত্বশীল কারণ আমি প্রজাতন্ত্রের নাগরিক। জয় হিন্দ, জয় ভারত।